হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইম্পোর্ট মার্কেট প্লেসের দ্বিতীয় ভিডিও নিয়ে এখন আপনাদের সামনে আমি কথা বলবো। তো আশা করি সবাই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ইম্পোর্ট মার্কেট প্লেসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো ইম্পোর্ট মার্কেট প্লেসের সেকেন্ড ভিডিওটা আছে হাউ আই আর্ন উইথ দিস মার্কেট প্লেস। সো আমি মার্কেট প্লেস থেকে কীভাবে আর্ন করতে পারি, ঠিক আছে। সো মার্কেট প্লেস থেকে কীভাবে আর্নিং করতে পারি সেই অপশন যদি আমি বলতে চাই, তাহলে আমি আগে বলবো যে মার্কেট প্লেস কী তা আপনারা একটু দেখে নেন আমার আগের ভিডিও থেকে। সো মার্কেট প্লেসটা হলো যেখানে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন, আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। মার্কেট প্লেস বলতে আমরা এটাই বুঝি যে ক্রয় বিক্রয়, ঠিক আছে। অনেকে তো আবার মার্কেট প্লেস নাও বুঝতে পারেন। মার্কেট প্লেস খুবই ইজি। অনেকে প্রশ্ন করেন যে মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয়, আর্নিং করতে হয়। আমি তাদের জন্য বলেছি মার্কেট প্লেসটা খুবই, যেমন আপনি দোকানে গিয়ে কোনো কিছু ক্রয় করেন, সেটা কি আপনার কয়েকটা দোকান মিলে যদি একটা জায়গায় থাকে সেটাকে বলা হয় মার্কেট, ঠিক আছে। আর কয়েকটা দোকান যেখানে আছে সেটাকে বলা হয় প্লেস, ঠিক আছে, মার্কেট প্লেস এটাই আর কি। তো এখানে তো দোকান নাই, আপনারা প্রত্যেকজনে সেল করতেছেন, প্রতিটা ইউজার প্রতিটা সিটিজেন সেল করতেছে, তাই এটাকে বলা হয় মার্কেট প্লেস। এবং এখানে আপনিও সেল করতেছেন, ঠিক আছে। সো মার্কেট প্লেস থেকে আপনার আর্নিং করার জন্য আপনাকে যা করতে হবে তা করতে হবে, সে আপনার স্পন্সারিং, ঠিক আছে। এক হলো স্পন্সারিং, দ্বিতীয় হলো লিস্ট বলতে পারেন, লিস্ট আর সেলিং, ঠিক আছে। স্পন্সারিং আর সেলিং অথবা লিস্ট। তো স্পন্সার কীভাবে করে, ঠিক আছে, আর স্পন্সার আর্নিংটা কীভাবে দেয়। যেমন এখানে চলে যান, আপনি চলে যেতে পারেন আই হ্যাভ বট পেজে। আপনাকে স্পন্সার করার জন্য অবশ্যই আপনাকে প্রোডাক্টটা কিনতে হবে, ঠিক আছে। দেখেন এখানে আরেকটা আইটেম আমি একজন থেকে কিনছি, ঠিক আছে। সে আমাকে আইটেমটা পাঠিয়ে দিচ্ছে, আমি এটা রিসিভে মার্ক করে দিচ্ছি, জাস্ট এক্সাম্পল বলতে পারেন। সো এখানে দেখেন দুইটা প্রোডাক্ট আছে আমার, ঠিক আছে। আমি দুইটা প্রোডাক্ট অলরেডি কিনে ফেলছি। দেখেন পারচেসড, ঠিক আছে, ক্রয় কমপ্লিট, আমি ক্রয় করে ফেলছি। এখন কী করতে হবে, পেন্ডিং ডিসিশন টু স্পন্সর অর পে। আমাকে এখন ডিসিশন নিতে হবে যে আমি পুরোটা কি সত্যি সত্যি পুরোটার জন্য কি টাকা তাকে পে করবো, নাকি আমি আইটেমটা স্পন্সর করে দেবো। এখন স্পন্সরটা কি, স্পন্সরটা হলো যে তার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমিও তাকে আর্নিং করার জন্য উৎসাহ দিতেছি। যেমন আমি অ্যাড দিতেছি তার জন্য বলতে পারেন, ঠিক আছে। যেমন অ্যাড বলতে এখন আমি যদি এটা স্পন্সর করি, তাহলে এই প্রোডাক্টটা আবার মার্কেট প্লেসে চলে যাবে, যেখানে আবার নতুন বায়াররা, যেমন আপনি হতে পারেন, সেটা আপনি এই প্রোডাক্টটা আবার পাবেন ক্রয় করার জন্য, আপনি আবার ডিডাকশনটা পেয়ে যাবেন। এটাকে বলা স্পন্সর। এখন যদি আপনি স্পন্সর করেন প্রোডাক্টটা, যেমন আমি এখান থেকে ধরেন ক্লিক করলাম, এখানে না, এই যে অ্যাকশনে ক্লিক করলাম, অ্যাকশনে ক্লিক করার পর স্পন্সর দিস পারচেস, আমি এখানে স্পন্সর করে দিলাম। স্পন্সর করে পর আমি দিয়ে দিলাম আবার, দেখেন একদম লিস্ট অপশনের মতো, আপনার লিস্ট অপশন মনে করুন যে আপনি লিস্ট করতেছেন, হ্যাঁ। যেমন অপশন এন্ডস ইন 7 days, আমি এখানে 7 days লাগে, আমি একদিন দিয়ে দিলাম, আমি একদিনের জন্য স্পন্সর করবো। ওকে, এখানে তো আপনারা যেমন ইউআর প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, সেল এজ অ্যাকশন, আপনি ইচ্ছে করলে ফিক্সড প্রাইসটা দিয়ে দিতে পারেন। যেমন বায়ার রিকোয়ারমেন্ট, এখানে বায়ার রিকোয়ারমেন্ট ডিফল্ট দিতে পারেন, কাস্টম দিতে পারলে যে বায়ার এটাকে কিনতে হলে কী কী লাগবে সেটা আপনাকে দিয়ে দেবেন। পরে আপনার এখান থেকে কন্টিনিউ, বাস। দেখেন এখন কী হয়, ওকে সাকসেস, ইউ আর স্পন্সারিং। তার মানে কি, এখন এটা আমার স্পন্সারিং হয়ে চলে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, এটা এখন স্পন্সর করতেছি। এখন এটা থেকে আমি আর্ন কীভাবে করবো। এখন যদি এই প্রোডাক্টটা কেউ ক্রয় করে, আমার স্পন্সারিং করার সময় যদি কেউ ক্রয় করে, তাহলে তার একটা পার্সেন্টেজ আমি পাবো। ওকে, সেই পার্সেন্টেজটা আপনাকে ইনবক্সে তারা দিয়ে দিবে। যেমন আপনার সাকসেসফুল যে আছে, সে আপনাকে এটা ইনবক্সে দিয়ে দিবে যে প্রোডাক্টটা কী অবস্থা আছে, সে কততে সেল করতেছে, আপনার স্পন্সর আপনি কত পাবেন, এগুলো। তো আমাদের প্রথম সাবজেক্ট চলে গেল যে স্পন্সর থেকে কীভাবে আর্নিং করা যায়। এখন দ্বিতীয় সাবজেক্ট, টেক্সটটা একটু চেঞ্জ করবো। লিস্ট অর সেলিং। ওকে, দ্বিতীয়টা হলো লিস্ট। সো লিস্টটা কি, চলে যায় লিস্টে। ওকে, দেখেন আমারও কিন্তু আফা ভালো না, ঠিক আছে, মাত্র 48 বার করছে, ঠিক আছে, কিন্তু কোনো প্রোডাক্ট সেল নেই। আচ্ছা যাই হোক, এখন ওগুলো লিস্ট নিয়ে, যেখানে আমরা ডেলিগুলো ফিট করার জন্য যা যা করি, বিট, লিস্ট, পোস্ট, শেয়ার, ঠিক আছে। পোস্ট শেয়ারে চলে গেলে তো আমরা এখানেই পেয়ে যাই যে পোস্ট লিস্ট,
তো এখান থেকে আমরা লিস্ট করি, আর লিস্টটা আমরা কী করি, যে কোনো একটা আইটেম বা প্রোডাক্ট, যেমন এখান থেকে ক্রিয়েট লিস্টিং গেলে এই 3টা পেয়ে যায়, সেখানে আমরা লিস্টিং করি। আর লিস্টিং করা মানেই যে আমরা একটা প্রোডাক্ট সেল করতেছি, তাই তো। তো এখন লিস্ট করলাম, আর লিস্ট করার পর আমার আর্নিং কী করে হবে, সেলের জন্য। আমরা যদি এখন সেল করি তাহলে আমার আর্নিংটা হবে কীরকম আর্নিং, আবার সেল থেকে আমাদের 2 ধরনের আর্নিং হবে, ঠিক আছে। সেল থেকে 2 ধরনের আর্নিং কীরকম, আপনার সেলিং থেকে 2 ধরনের আর্নিং, সেটা হলো 1 প্রাইস, 2 আপনার আলফা। ওকে, আমরা সেলিং থেকে 2 ধরনের ইনকাম পাবো। এখন আমরা দেখি যে সেলিং করলে কীভাবে আর্নিংটা পাবো। যেমন এখানে দেখেন প্রথমে প্রাইসটা কি, মনে করেন এই যে এখানে আমি সেলিং করতেছি, আই এম সেলিংয়ে যাওয়ার পর দেখেন শিপস টু বাংলাদেশ দিয়ে আমি একটা আইটেম লিস্ট করছিলাম, যেটা অকশন কমপ্লিট, ঠিক আছে। 4 বিট এত প্রাইসে চলে গেছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে চলে গেছে, এটা প্রাইস এত, ঠিক আছে। এখন যদি কোনো বায়ার এটা ক্রয় করে, এই যে 289.86 দিয়ে ক্রয় করে এবং আমাকে পে করে, তাহলে এই আইটেমটা সে ক্রয় করে ফেলবে এবং কি $289 আমার আর্ন হয়ে যাবে, আমার প্রোফাইলে যোগ হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন, সেই সেলটা আপনার প্রতি মাসের শেষে সম্ভবত 7 তারিখ, ঠিক আছে, সম্ভবত 7 তারিখ আপনার এমকো ক্যাশ আউটের সাথে আপনি ব্যালেন্সটা পাবেন। আপনি যে কোনো প্রোডাক্ট সেল করেন, সেই সেলটার ব্যালেন্স আপনি এমকো ক্যাশ আউটে পাবেন, এমকো ক্যাশ আউটের সাথে পাবেন। সো আমাদের একটা আর্নিং গেল যে আপনার প্রাইস, আমরা যে প্রাইসটা দেবো, যেমন এটা আপনার ছিল একটা কি বিট ছিল, নিলাম ছিল, অ্যাকশন ছিল, যার কারণে এটা এততে চলে গেছে, এত আর্নিং চলে গেছে। তো আমরা এটা বুঝলাম যে প্রাইস, এটা ফিক্স প্রাইস হতে পারে অথবা বিড হতে পারে, এই দুটা থেকে আমরা আর্ন করবো। আর দ্বিতীয়টা হলো আলফাটা কি, আলফাটা যদি বুঝতে চাই তাহলে আমাদের আবার চলে যেতে হবে অ্যানাউন্সমেন্টে। আচ্ছা, অ্যানাউন্সমেন্টে না চাই, এখান থেকে দেখি, যেমন দেখেন এই দেখেন আলফা, এটাকেই বলে আলফা। যেমন 48, এটাকেই বলে আলফা সিস্টেম, নিউ সিস্টেম। হ্যাঁ, যেমন দেখেন এখানে দেখেন রাখলে আমার লেখা আসতেছে কামাল হোসেন হ্যাজ হিট দেয়ার ডেইলি গোল 48 টাইমস অ্যান্ড প্রোভাইড 0 কোয়ালিফাইং প্রোডাক্ট, ঠিক আছে। 0 কোয়ালিফাইং প্রোডাক্ট, তার মানে কি আমি একটা আইটেম একদম ঠিকমতো সেল করতে পারি নাই, কিন্তু মূলত আমি একটা আইটেম সেল করছি। এটা আপনার পরবর্তী মাসে কাউন্ট হবে, যে মাসে বিক্রি করবেন সেই মাসে কাউন্ট হয় না এটা, ঠিক আছে। সো আপনার এখানে যদি আপনি একটা প্রোডাক্টও সেল করতে পারতেন, তাহলে আপনার এখানে থাকতো যে 1 প্রোভাইড কোয়ালিফাইং পারচেস, ঠিক আছে। এবং কি এখানে কালারটা একটা কালার হতো, নীল কালার সম্ভব হতো, ঠিক আছে। তাহলে আপনার আর্নিংটা কীভাবে হতো, মনে করেন এখন আমার ডেইলি গোলিড আছে 48 বার, তাহলে ওরা যদি এখন পয়েন্ট হিসেবে আমাকে ইনকাম দেয়, তাহলে আমার পয়েন্ট হবে কত, মনে করেন 1, ঠিক আছে। আমি যেহেতু একবারও করি নাই, সুতরাং আপনার 0 দিয়ে গুণ হবে, অথবা আমি ধরলাম 1, একই কথা। তো আমার কত পয়েন্ট হয়, মাত্র 48 বার, ঠিক আছে। এখন মনে করেন আমি 48টা গোল হিট করছি, এটা হলো আমার পয়েন্ট, এটা পয়েন্ট। আর এখানে মনে করেন আমি 48 বার গোল হিট করছি, ঠিক আছে, এবং কি 48 বারে মাত্র আমি 8টা প্রোডাক্ট সেল করছি অথবা রিসিভ করতে পারছি, ঠিক আছে, কোয়ালিফাইং সেল। তো এখন দেখেন 48 গুণ 8 কত হয়, 8টা 24 আর 8টা কত হয়, ওকে ক্যালকুলেটর, সরি গুগল কাস্টম সার্চে চলে যাচ্ছে। আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, 48 গুণ 8 যদি দিই, তাহলে আমাদের পয়েন্ট হয় 384 পয়েন্ট। এখন দেখেন আমার আর্নিংটা কেন কম, এখন 48 বার গোল্ড হিট করার পরও আমার পয়েন্ট 48, আর মাত্র 48 বার গোল্ড হিট করার পরও যদি আমি 8টা প্রোডাক্ট কোয়ালিফাইং সেল করতে পারতাম, তাহলে আমার পয়েন্ট হতো 384 পয়েন্ট, ঠিক আছে। সো এখন আপনার আর্নিংটা কম এখানে, যে 48 গুণ 0 বলতে পারেন, ঠিক আছে। তো 48 পয়েন্ট আছে আপনার, তার জন্য আপনার আর্নিংটা কম। এখন আলফা সিস্টেমটা হলো আপনি যদি 8টা সেলিং প্রোডাক্ট সেল করতে পারেন, এই যে সেলিং থেকে 8টা
প্রোডাক্ট আইটেম রিসিভ করতে পারেন তাহলে আপনার পয়েন্ট হবে 384 পয়েন্ট, ঠিক আছে, এবং কি আপনার আর্নিংটা হবে সেরকম ডাবল। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। ওকে, আমার ফেসবুক গ্রুপ তো আছে, সেখানে আপনার যোগাযোগ জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে আপনাদের কোয়েশ্চেন সাবমিট করে দেবেন, আমি কোয়েশ্চেন দেখার সাথে সাথে আশা করি আপনাদের উত্তর দিয়ে দেবো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাকে উৎসাহ দিবেন ভিডিও তৈরি করার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর লাইক শেয়ার তো আছেই, এগুলো অবশ্যই দিবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।